সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকো কেন? এটা আমার কাছে এসে দাঁড়াবে যদি তোমার কোনো সমস্যা না হয়। সমস্যা হবে না, তবে এখানেই ভালো লাগছে, দূরেই থাকি। কি হচ্ছে তোমার? ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না? কারণটা বলবে? কারণ নেই, তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না। শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। কিন্তু তুমি এত সুন্দর, ঠিক একটা টুনটুনি পাখির মতো। তুমি আমার ভাইটাকে অনেক সুখে রাখবা, রাখবা না? এরকম বিচিত্র বিচ্ছেদ আমি কখনো দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে কি জানো। যাই, ভালো থেকো। আজ 17 দিন হলো আমি আর শিলি একসাথে নেই, মানে আমাদের বিচ্ছেদ হয়েছে। শিলির সাথে বিচ্ছেদ হলেও কেন জানি মনে হচ্ছে ও কোনো না কোনো ভাবে আমার সঙ্গেই রয়ে গেছে। তোমার কাছে এসব কথা খুব সহজভাবে লিখি কারণ তুমি রাগ করো না। ভেতরের সত্যিকারের সত্তাকে যদি বাইরের কেউ মূল্যায়ন করতে জানে তাহলে এর চেয়ে সুন্দর অনুভূতি আর হয় না। তোমাকে কল্পনা করে দিন কাটাই, তোমার চেহারাটা বারবার শিলি হয়ে আমার কাছে ফিরে আসে। জানো, সেদিন পার্কে বসে আছে একা একা, বিষণ্ণতায় নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছিল। সে মাতাল মস্তিষ্ক তোমাকে কল্পনা করতে শুরু করলো। আমি বসে আছি আর তুমি কিশোরীদের মতো হেলে দুলে আমার দিকে এগিয়ে আসছো। সরি, একটু দেরি হয়ে গেল। রাগ করেছো? একটু না। কেন রাগ করনি? একটু তো রাগ করার কথা, না হলে কিসের ভালোবাসা? আমার কিন্তু রাগ হচ্ছে। দুজনের কেউ একজন রাগ করলেই হলো, একজন রাগ করবে আর একজন রাগ ভাঙাবে। জানো, মামা তোমাকে আর আমাকে দেখে ফেলেছে। ওই যে আমরা সেদিন রিক্সায় ঘুরছিলাম না, তখন তারপর বললো ছেলেটা তো দেখতে খুব ভালোই আছে, ভদ্র আছে, রিক্সায় তোর সাথে বসেছে, অথচ গায়ের সাথে একটু গা লাগেনি, কিন্তু বয়সে তোর থেকে একটু। তুমি কি বললে? কি আর বলবো, বললাম যে বয়সে কম হলে ছেলেরা শুধু ভালোবাসতে জানে, আর বয়সে একটু বড় হলে ছেলেরা শুধু ভালোবাসতেই জানে না, সাথে মায়া করতেও জানে। কোথায় শিখলে তো সুন্দর কথা? তোমার কাছে। সবকিছু তো তোমার কাছেই শিখেছি, কিছু না শেখালেও শিখেছি। চলো সামনে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে আবার এসে বসে পড়বো। আমি চোখ বুঝে থাকবো, ক্লান্ত হয়ে লুটিয়ে পড়বো মাটিতে।
আশফাক সাহেব, আপনি তো আমাকে কল্পনায় একটা চেহারা দাঁড় করেছেন, কল্পনা করতে আপনার সুবিধা হয়, কিন্তু আমি কেন জানি আপনার অবয়ব দাঁড় করাতে পারিনি কোনো নির্দিষ্ট ফ্রেমে। যতবার আপনাকে একটা অবয়ব দিতে যাই, ততবার চোখের সামনে একটা ছাতিম গাছের ছবি ভেসে ওঠে। বিস্তীর্ণ প্রান্তরে একলা একটা ঝোপালো ছাতিম গাছ ভীষণ মায়ায় একা দাঁড়িয়ে আছে। পরপর কদিন আপনার সাথে স্বপ্নে দেখা হলো, স্বপ্নগুলো কলমের কালিতে লিখে দিলাম। আপনার তো কল্পনা করার দারুণ ক্ষমতা আছে। দৃশ্যগুলো না হয় চোখ বুঝে দেখে নেবেন একবার। সেদিন দেখলাম সবুজে ঘেরা বৃক্ষরাজির নিচে আমি আপনার সাথে হাঁটছি। আমার খুব ইচ্ছে করছে আপনার হাতটা ধরে কিছুক্ষণ হাঁটি। আমি খুব সরি। বেশ অনেকদিন হয়ে গেল তোমার সাথে আমার চিঠি কথা চলতে। কখনো তোমার এই চিঠি কথার যে মূল এথিক্স ছিল তার বাইরে কিছু আবদার করিনি। প্রায় মনে হতো একবার না হয় বন্ধু হয়ে দেখা করি, কিন্তু নিজেকে আটকে রেখেছি। মনে করেছি বন্যেরা বনে সুন্দর, ইতি সুন্দর চিঠিতে। আচ্ছা, তোমার কি ইচ্ছে করেনি কখনো আমাকে দেখতে একবারও? বয়সের তুলনায় আমি দেখতে যেমন ছোট, আমার অনুভূতিগুলো ছোট ছোট। আমার ছোট ইচ্ছেগুলোর ভেতর আপনাকে দেখার ইচ্ছাও একটা। প্রায় মনে হয় কি লাভ ছেলে মানুষই করে, একবার না হয় দেখা করেই ফেলি। মানুষ বাঁচে কদিন, আজ বাদে কাল যদি মারা যায় সেটা তো আপনাকে জানানোর কেউ থাকবে না। এক তীব্র শূন্যতা নিয়ে মারা যেতে হবে, আপনাকেও ভয়াবহ এক বিষাদ উপহার দেওয়া হবে তাতে। আসুন না একবার দেখা করি। কেমন আছো শেলি? আমার নাম শেলিনা। তুমি শেলিনা? কে তাহলে? কল্পনায় না হয় শেলির চেহারা ভেবে আমাকে কল্পনা করতেন, তো বাস্তবে ওকে টাইম মনে হচ্ছে। আপনি বসবেন না, দাঁড়িয়ে থাকবেন? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আপনার সাথে কিছু কথা বলার ছিল, মূলত এই কারণে দেখা করার জন্য রাজি হয়েছি। তুমি শেলিনা? কি কথা? কথাগুলো শোনার পর আপনি আমাকে কি ভাববেন আমি জানি না, কিন্তু আমার হাতে সময় যেহেতু অল্প, আমার মনে হলো কথাগুলো বলে ফেলা উচিত। আসলে আমি ইতি না, আমার নাম সাথী। ইতি আমার বোনের নাম। আমরা যমজ বোন। ইতির না খুব শখ ছিল বই পড়ার, বইয়ের মাধ্যমে পত্রমেতালি করত। তারপর? মানে আমরা যমজ বোন হলেও না আচরণে কোনো মিল ছিল না, একদম বিপরীত। ইতি অনেক বেপরোয়া ছিল, নিজের ইচ্ছে মতন লাইফ লিড করবে বলে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে।
সম্ভবত ঢাকা চলে গিয়েছিল। তারপর থেকে ইতির সাথে আমার কোনো যোগাযোগও নেই। অনেক দিন পর ইতের কাছে কেউ চিঠি লেখে, আর আমিও কি যেন ভেবে ইতি হয়ে আপনার চিঠির উত্তর দিতাম। আমি অনেকবার ভেবেছি যে আমি আপনাকে বলবো আমি ইতি না, সাথী, কিন্তু মনে হলো যে আমি যদি আপনাকে সত্যিটা বলি তাহলে আমাদের চিঠি আদান প্রদানের উপর একটা প্রভাব পড়তে পারে, মজাটা নষ্ট হয়ে যাবে। ইতি, ইতির পুরো নাম কি? মানে আর অন্য কোনো নাম ছিল? বাবা ওর নাম রেখেছিল সেলিনা। কেন বলুন তো?